जय हिंद बंधुरा তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা কলকাতা পুলিশ সম্পর্কিত অনেকে কমেন্ট করেছিলে, আজ নোটিফিকেশনে ফুল রিভিউ করব আর পাই টু পাই তোমাদের সম্পূর্ণ কিছু তথ্য দিয়ে দেবো। এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো রকম ভিডিও দেখার কোনো তোমাদের ডাউট থাকবে না। A to Z ভিডিওটা ফলো করো, এর মাঝে আমি অনেক কথা বলবো যেগুলো জানা তোমাদের খুবই দরকার। আর তার আগে একটা কথা তোমাদের বলে দিই, যদি তুমি এসএসসি জিডি কনস্টেবলের যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের জন্য এসএসসি জিডি কনস্টেবল একটা নতুন চ্যানেল খুলবো, যেখানে আমি তোমাদের গাইড করব এসএসসি জিডি কনস্টেবলে কীভাবে তোমরা সিলেকশন পেতে পারো, মেডিকেল সম্পর্কিত A to Z তোমাদের কিন্তু সেখানে আপডেট আমি প্রোভাইড করব। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের নোটিফিকেশান নিয়ে ভিডিও বানানো দরকার না দরকার নেই সেটা তোমরা বলিও। ঠিক আছে, সেই ভিডিওটা আমি তোমাদের প্রোভাইড করে দেবো তাহলে A to Z। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমাদের কলকাতা পুলিশের যে তোমাদের যে এসআইয়ের ভ্যাকেন্সি সেটা তোমাদের আগে বেরোবে, সেটা আমি তোমাদের বলেছিলাম এসআই সার্জেন্ট, যেটা তোমাদের 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে। এবার তোমাদের অনেকে প্রশ্ন করে, দাদা কনস্টেবলের ভ্যাকেন্সিটা কবে বেরোবে? দেখো, তোমাদের কনস্টেবলের ভ্যাকেন্সিটা বেরোবে খুব শীঘ্রই, সেটা আমি তোমাদের বলছি। তো দেখো, তোমাদের এখানে যে তোমাদের এসআইয়ের স্যালারি কত সেটা ফার্স্টে বলে দিই। 32,100 থেকে 82,900 টাকা তোমাদের কিন্তু এটা কিন্তু বেসিক পে। ঠিক আছে, এরপর আরও এক্সট্রা বেতন লেগে তোমাদের কিন্তু স্টার্টিং 40,000-এর কাছাকাছি হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ লেভেল হচ্ছে 10 পে কমিশনের আন্ডারে পড়ছে। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখে নাও তোমরা। তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আর এখানে সার্জেন্ট, এখানে টোটাল ভ্যাকেন্সি সম্পূর্ণ তোমাদের বলছি। দেখো, ইউআরের ক্ষেত্রে 101টা ভ্যাকেন্সি রয়েছে। সাব ইন্সপেক্টর অফ পুলিশ, সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশের ক্ষেত্রে 10টা এখানে দেখতে পাচ্ছ তোমরা। আনাম ব্রাঞ্চের ক্ষেত্রে এভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলো কিন্তু দেওয়া রয়েছে, এখানে টোটাল তোমরা দেখে নিতে পারো। সার্জেন্টের ক্ষেত্রে তোমাদের টোটাল 122টা ভ্যাকেন্সি রয়েছে। সাব ইন্সপেক্টর ইন কলকাতা পুলিশের ক্ষেত্রে 27টা, সাব ইন্সপেক্টর অফ কলকাতা পুলিশ 181টা এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে মেল ফিমেলের ক্ষেত্রে। ঠিক আছে, টোটাল তোমাদের 330টা ভ্যাকেন্সি এখানে রয়েছে, তোমরা আবেদন করতে পারো। এবার এখানে তোমাদের কি বলেছে দেখে নাও। তোমাদের এখানে বলেছে এলিজিবিলিটি তোমাদের ক্রাইটেরিয়া বলছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় হতে হবে। বয়স কী বলেছে, তোমাদের 20 থেকে 27 বছর বয়স তোমাদের হতে হবে। 1/1/2021 থেকে কিন্তু তোমাদের কিন্তু বয়স কাউন্ট করা হবে। যেখানে তোমরা SC ST ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসিরা 3 বছরভাবে কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল অনলি। ঠিক আছে, বাইরের রাজ্য থেকে হলেও কিন্তু তোমরা কোনো বয়সে ছাড় পাবে না। আর তোমরা যদি কলকাতা পুলিশে চাকরি করে থাকো সেক্ষেত্রে তোমরা 35 বছর পর্যন্ত সেটা তোমাদের দেওয়া রয়েছে। তো তারপর দেখো, তোমাদের ডেট অফ বার্থের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু যে মাধ্যমিকের আর তার সমতুল্য সার্টিফিকেট কিন্তু থেকে গণনা করা হবে। OBC A OBC B সম্পূর্ণগুলো দেখে নেবে, তো সেখানে তোমাদের ধরা হবে। আর এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের বলা আছে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ এ ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট। তো এটার মানে তোমাদের এটাই, তোমরা স্নাতক পাস বা যেটাকে তোমরা গ্র্যাজুয়েশন বা BA পাস বলে থাকো, যে কোনো শাখায় হও না কেন কোনো রকম পার্সেন্টেজ তোমাদের কিন্তু লাগবে না। সিম্পলি স্নাতক পাস বা গ্র্যাজুয়েশন পাস হলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি স্পিক রিড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতেই হবে, সেটাই বলা রয়েছে। তো এখানে কি বলা রয়েছে নোট এখানে তোমরা দেখে নেবে। এখানে বিভিন্ন ধরনের তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ না। এখানে কি বলছে, ফিমেল অ্যাপ্লিক্যান্ট আর অনলি এলিজিবল অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ। সার্জেন্টের ক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না মহিলারা, শুধুমাত্র তোমরা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিমেলরা আবেদন করতে পারবে। এবার তোমাদের এখানে কি বলা রয়েছে, ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে তোমাদের উচ্চতা হাইট কত কি লাগবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। ফার্স্ট তোমাদের দেখে নাও, এটা ছেলেদের ক্ষেত্রে যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে দেখে নাও। ওখানে ক্যান্ডিডেট মাস্ট গোর্খা গারওয়ালির ক্ষেত্রে 167 সেন্টিমিটার উচ্চতা লাগবে। ছেলেদের ক্ষেত্রে 79 থেকে 5 সেমি ফুলাতে হবে, আর ওজন লাগবে 56 কেজি, এটা তোমাদের ছেলেদের ক্ষেত্রে। আর হচ্ছে গোর্খা রাজবংশী গারওয়ালি সিজুল কাস্টের জন্য তোমাদের কিন্তু 160 সেন্টিমিটার লাগবে। ঠিক আছে, উচ্চতা। আর এটা তোমাদের জেনারেল ক্যান্ডিডেট যাদের কোনো সার্টিফিকেট নেই তাদের এটা 167 সেন্টিমিটার। আর চেস্ট তোমাদের 76 সেন্টিমিটার লাগবে, 5 সেমি তোমাদের কিন্তু ফুলাতে হবে। যারা SC ST ক্যান্ডিডেট যারা রয়েছে এই বিলং করছে এই কাস্টগুলোর মধ্যে তাদের ক্ষেত্রে ওজন লাগবে 52 কেজি ন্যূনতম ওজন। তারপর দেখো, সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এটা মহিলাদের ক্ষেত্রে মহিলাদের কী লাগবে, তোমাদের যদি জেনারেল হয়ে থাকো সেই ক্ষেত্রে 160 সেন্টিমিটার তোমার উচ্চতা লাগবে, 48 কেজি তোমার ওজন লাগবে। আর মেয়েদের ক্ষেত্রে গোর্খা রাজবংশী গারওয়ালি সিজুল টাইপের ক্ষেত্রে 155 সেন্টিমিটার তোমাদের উচ্চতা লেগে যাবে, যেখানে তোমাদের ওজন লাগবে 45 কেজি। ঠিক আছে, তারপর তোমাদের সার্জেন্ট ইন কলকাতা পুলিশ,
তো সেটা হচ্ছে এটা ছেলেদের আবেদন করতে পারবে। সেখানে ছেলেদের ক্ষেত্রে 173 সেন্টিমিটার লাগবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। চেস্ট লাগবে 86 সেমি থেকে 5 সেমি ফোলাতে হবে, 60 কেজি তোমাদের ওজন লাগবে। আর গোর্খা, রাজবংশী, গারোয়ালি যেগুলো রয়েছে সিরিয়াল টাইপ তাদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার 81 সেমি চেস্ট লাগবে, আর 54 কেজি তোমাদের কিন্তু যে ওজন সেটা কিন্তু লাগবে। আশা করি তোমরা ফিজিক্যাল মেজারমেন্ট সম্পর্কে সমস্ত কিছু বুঝতে পেরেছো। না বুঝতে পারলে তোমরা আবার কমেন্ট করতে পারো। সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ সার্জেন্ট কলকাতা পুলিশ ছেলেদের ক্ষেত্রে 800 মিটার রান থাকবে, 3 মিনিটের মধ্যে কভার করতে হবে। 800 মিটার রান 3 মিনিটের মধ্যে। আর সাব ইন্সপেক্টর আনাম ব্রাঞ্চ কলকাতা পুলিশ মহিলাদের ক্ষেত্রে 400 মিটার রান থাকবে উইথিন 2 মিনিটস। 400 মিটার 2 মিনিটে কিন্তু তোমাদের কিন্তু দৌড়াতে হবে, এটাই বলা রয়েছে। এবার দেখো তোমাদের এখানে কি বলা রয়েছে, মেথড অফ রিক্রুটমেন্ট। তোমাদের রিক্রুটমেন্ট কীভাবে হবে, প্রথমে তোমাদের কিন্তু প্রিলি কোয়ালিফাই করতে হবে, তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট পিইটি পিএমটি টেস্ট হবে, তারপর তোমাদের ফাইনাল কম্পিটিটিভ এক্সাম হবে, তারপর তোমাদের পার্সোনাল টেস্ট যেটা তোমরা ইন্টারভিউ হয় সেভাবে কিন্তু তোমাদের কিন্তু হবে, যেটা তোমাদের আমি আগে বলেছিলাম সেম টু সেম ওই কলকাতা ডাব্লিউপি পুলিশের মতনই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এবার প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ফুল মার্কস থাকবে 200 মার্কের, যেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে পার্টগুলো দেওয়া রয়েছে, যে জেনারেল স্টাডিজ, তারপর লজিক্যাল অ্যানালিটিক রিজনিং, ফুল মার্কস 200 মার্কের থাকবে। ঠিক আছে, 100 মার্ক জেনারেল, তো 50টা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক কিন্তু তোমাদের 2 মিনিট করে থাকবে, 90 মিনিট তোমাদের টাইম থাকবে। ওকে, তো এবার তোমরা দেখে নাও, এখানে এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, আর কোনো রকম দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং আছে, চারটা ভুল করলে কিন্তু সেখানে 1 নম্বর কাটা হবে। ঠিক আছে, তো তোমরা সেটা জানো। নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে তোমাদের পার্ট 1 পার্ট বি এইভাবে তোমাদের কী কী এক্সামের এগুলো আছে সেগুলো কিন্তু তোমরা এখান থেকে ফলো করে নোটিফিকেশানটা ফলো করে ভালো মতো দেখে নেবে। যেটা দরকার তোমাদের, যেটা মেন বেসিক জিনিস সেটা তোমাদের আমি কিন্তু বললাম। এখানে পার্সোনালিটি টেস্ট হয় 30 মার্কের, তোমরা জানো কি না। ঠিক আছে, আর এখানে মিনিমাম 5 মার্ক থাকে, 8 মার্ক কিন্তু তোমাদের পাস হতে হবে, যেটা তোমাদের কনস্টেবল কিন্তু কোনোভাবে 5 মার্ক থেকে থাকে না। ঠিক আছে, এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে। প্রিলিমিনারের ক্ষেত্রে দেখে নাও, জেনারেল স্টাডিজ রয়েছে, লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক রিজনিং রয়েছে, অর্থমেটিক্স মানে অঙ্ক রয়েছে। তো এই 3টে সাবজেক্ট থেকে হবে, প্রথমে কোনো ইংলিশের হবে না, তো সেক্ষেত্রে তোমরা রিল্যাক্স হতে পারো। ঠিক আছে, অনেকে ইংলিশ দেখে ভয় পায়, সেক্ষেত্রে তোমাদের বললাম। তো পেপার 2 এর ক্ষেত্রে তোমাদের এখানে দেখে নিতে পারো, পেপার 2 এর ক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশ হবে, সেটা ভালোভাবে পড়ে নেবে। তারপর তোমাদের ভেরিফিকেশন রোল, ফর্ম ফিল আপ, তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন, তোমরা সেটা কিন্তু জানো সমস্ত কিছু দেখে নাও। তোমাদের তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, তোমরা সম্পূর্ণ কিছু জানো। তোমাদের যদি কলকাতা পুলিশের সম্পর্কিত আরও কোনো রকম কমেন্ট থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্ট করতে পারো। আর একটা কথা, কলকাতা পুলিশ কীভাবে আবেদন করবে সেই সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো, তোমাদের আমি হেল্প করবো। আর কোনো রকম যদি ফর্ম ফিল আপের টাইমে তোমাদের কোনো রকম ভুল হয়ে থাকে তো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেটা তো তোমাদের হেল্প করে দেবো, কোনো রকম প্রবলেম হবে কি না। ঠিক আছে, বিগত বছরে তোমাদের আমি হেল্প করেছিলাম কনস্টেবলের ক্ষেত্রে, তোমাদের কোনো রকম প্রবলেম হলে। আর এখানে তোমাদের যে কত টাকা চার্জ লাগবে সেটা তোমাদের বলা রয়েছে, দেখে নাও। অল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 250 টাকা লাগবে, 20 টাকা প্রসেসিং চার্জ, 270 টাকা তোমাদের কিন্তু লেগে যাবে। আর সিজিল কাস্টের ক্ষেত্রে 20 টাকা লাগবে, আর এসসির ক্ষেত্রে 20 টাকা লাগবে। ওকে, তো তোমরা কোথা থেকে আবেদন করবে সেটা তোমরা জানোই, কলকাতা ডাব্লিউপি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে। কোনো রকম আবেদনে প্রবলেম হলে আমাকে কমেন্ট করে বলতে পারো, আমার যতটুকু সম্ভব আমি তোমাদের হেল্প করার চেষ্টা করব। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবালা ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত।